আজকের পর্বের শুরুতে দেখা যায় এক চরম নাটকীয় ও উদ্বেগজনক পরিস্থিতি। মহাকালীর মন্দিরে যখন পুজোর প্রস্তুতি চলছিল এবং চারপাশ ঢাকের আওয়াজে মুখরিত ছিল, ঠিক তখনই আচমকা সেখানে এসে হাজির হয় একদল পুলিশ। উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে এক থমথমে আতঙ্কের রূপ নেয়। মন্দিরের পুরোহিত থেকে শুরু করে উপস্থিত সাধারণ পুণ্যার্থীরাও পুলিশের এই আকস্মিক অভিযানের হতভম্ব হয়ে পড়েন। পারুল তখন মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। পুলিশের বুটের আওয়াজে সে চমকে পেছনে তাকায়। পারুলের ওপর পুলিশের নির্মম পদক্ষেপ ও অভিযোগ। পুলিশ মন্দিরে ঢুকেই সোজা পারুলের দিকে এগিয়ে যায়। কোনো কিছু বোঝার আগেই পুলিশ অফিসার পারুলের সামনে একটি ওয়ারেন্ট তুলে ধরেন এবং অত্যন্ত কঠোর ভাষায় জানান যে তার বিরুদ্ধে এক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। পারুল নিজেকে নির্দোষ বলে দাবি করলেও পুলিশ তার কোনো কথাই শুনতে রাজি হয় না। সবার চোখের সামনে পবিত্র মন্দিরের চত্বরেই পুলিশ পারুলের হাতে হাত করা পরাতে উদ্যত হয়। পবিত্র মহাকালীর মন্দিরের ভেতরে পুলিশের এই রূপ আচরণ দেখে উপস্থিত জনসাধারণ এবং পারুলের শুভাকাঙ্ক্ষীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা পুলিশের পথ আটকে দাঁড়ান এবং এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করতে শুরু করেন, কিন্তু পুলিশ বাহিনী অত্যন্ত কঠোর হাতে সেই প্রতিবাদ দমন করে এবং পারুলকে জোরপূর্বক টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যেতে থাকেন। পারুল অশ্রুসজল চোখে মহাকালী মূর্তির দিকে তাকিয়ে শেষবারের মতো সাহায্য প্রার্থনা করে। পারুলকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, তখন দূর থেকে এক রহস্যময় চরিত্রকে আড়াল থেকে কুটিল হাসতে দেখা যায়। এতে স্পষ্ট হয়ে যায় যে পারুলকে ফাঁসানোর জন্য পেছনে কোনো বড়সড় পারিবারিক বা শত্রুতার ষড়যন্ত্র কাজ করছে। পারুল কি পারবে মন্দিরের এই চরম অপমান কাটিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি এই ষড়যন্ত্রের বেড়াজালে তার জীবন চিরতরে অন্ধকার হয়ে যাবে?